একটা মেয়ে যদি সুন্দর হয় 10 জন এর পিছে ঘুরতেছে। 10 জনের হৃদয় যদি কয় যে কলজা ছিঁড়ে দেখাইতো, সকলেই রাজি, ভালোবাসার প্রমাণ দিত, কিঞ্চি লয়ে ঘুরে। আসলে কি সবাই ভাই বোন একজন? 9 জন হইল একতরফা ভালোবাসা, একজন হইল সার্থক। উভয়টা যখন একত্রিত হয়, দুনিয়ার সব মানুষ আল্লাহকে চায়, সফল ওই বান্দা যেই বান্দা আল্লাহকে পায়। সবাই কিন্তু আল্লাহকে পাবে না। আল্লাহ জানায়া দিচ্ছেন, দোস্ত আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হলেন আপনার আমার পয়গম্বর, তিনি হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের লকব ছিল তিনি খলিলুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর মধ্যে রাত জমিন, আসমান জমিন, রাত দিন ব্যবধান। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম, খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যিনি আল্লাহকে খুশি করার জন্য জীবনে সব করে গেছেন। আগুনে জাপ দেওয়ার প্রয়োজন, আগুনে জাপ দিলেন তবু আল্লাহর ভালোবাসা যেন পাওয়া যায়। স্ত্রী সন্তান নির্বাসন দিলেন আল্লাহকে খুশি করার জন্য। কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায় দিলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। জীবনে সব করলেন, আল্লাহ টাইটেল দিয়ে দিলেন খলিলুল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য যিনি জীবনে সব করতে পারেন উনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সব করেন। বেশ কম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, দোস্ত আপনি জানায়া দেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার আমার পয়গম্বরের খানার তরিকাটা আল্লাহর কাছে পছন্দ, আপনার আমার পয়গম্বরের ঘুমের পদ্ধতিটা আল্লাহর কাছে বড় পছন্দ, আপনার আমার পয়গম্বরের হাঁটাটাও আল্লাহর কাছে বড় পছন্দ, আপনার আমার পয়গম্বরের সব কিছুই আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আপনি আমার পছন্দের, আপনার কাজগুলো আমার পছন্দের। দুনিয়ার কোনো মানুষ যখন আপনার কাজের সাথে কাজ মিলায় নেয়, আপনার আমলের সাথে যখন আমল মিলায় নেয়, ওই আমলটাই আমি আল্লাহর কাছে পছন্দের আমল হয়ে যায়। সবাই আমার জন্য পাগল, কিন্তু আমার ভালোবাসা সবাই পাবে না। যারা আপনার রাস্তায় আপনার মতো হয়ে আসবে তারা আমার ভালোবাসা পাবে। দুই বন্ধু খুব মিল, সাংঘাতিক মিল। একজন হজে যাইব, আর একজন গরিব মানুষ, হজে যাওয়ার টাকা নাই। এত মিল, তারা বাজারে গেলেও একসাথে যায়, হাওড়ে গেলেও একসাথে যায়। 40 দিনের জন্য সফরে চলে যাবে, হজের সফর। গলাগুলি করে একজন আরেকজনের ধরে খুব কান্নাকাটি করছে। 40 দিন পরে থইয়া কেমনে থাকবো। বিদায় টিদায় দিয়ে গেল। উনি জেদ্দায় যেই গিয়ে নামছেন উনি বন্দরে, উনি লক্ষ্য করতেছেন পিছন দিয়ে হাঁটাটা, পাঞ্জাবি দিয়া চুল কাটার তরিকাটা, সব সিস্টেম তার বন্ধুর মতো দেখা যায়। আগে একজন হাঁটতেছে দেখা যায়। উনি মনে মনে ভাবতেছেন, তুমি চুপি চুপি বুঝি এই কাম করছো, আমার আগে আইছো। দৌড় দিয়ে আগে পিছন দিয়ে জড়ায় ধরছে, ফাঁকি দিয়ে আইস। উনি ঘাড় ঘুরাইছেন, দুজন অবাক। চেহারা বন্ধুর না, আরেকজন
যে ভাই আমি যে আপনাদের জড়ায় ধরলাম, আপনার হাঁটা, আপনার আলামত সব কিছু আমার বন্ধুর মতো। উনি বলতেছেন ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একসাথে থাকবো। হোটেল খুব কাছাকাছি হয়েছে। এখন উনি ফল কিনলেও তার জন্য কিনে একসাথে খায়। 40 দিন পর্যন্ত দুজন মহব্বতের সাথে রইল। আসলে কি একে অপরের বন্ধু না বন্ধুর মতো? মতো হওয়ার কারণে এই মহব্বত। জমিনে কোনো মানুষের দাড়িটা যখন রসুলের দাড়ির সাথে মিলে যায়, জমিনের কোনো মানুষের মাথাটা যখন রসুলের মাথার মতো টুপিওয়ালা হয়ে যায়, জমিনে কোনো মানুষের পোশাক যখন রসুলের পোশাকের মতো লম্বা পোশাক হয়ে যায়, জমিনে কোনো মানুষের পকেটে যখন মেসওয়াক আইসা পড়ে, আল্লাহর রসুলের সাথে যখন তার কাজকর্ম মিলতে থাকে, খানা সামনে গেলে যখন দস্তরখান সামনে আইসা পড়ে, আল্লাহর রসুলের ঘুম থেকে গোসল, খাওয়া থেকে বাথরুম, প্রত্যেকটা কাজ যখন রসুলের কাজের সাথে তার মিল রাখার চেষ্টা হয়ে যায়, আল্লাহর ভালোবাসা ওই বান্দার নসিব হয়ে যায়। শুধু স্লোগান দেওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। স্লোগান তো তারটাই তত বেশি জোর হইব যার গলা শক্তি যত বেশি হইব। স্লোগানের দ্বারা তো হইতো না। জোর দেখানো যাবে, কিন্তু সব জায়গা জোরে তোর কাম হইতো না। নিয়ম নীতি রক্ষা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যেহেতু সিরাতুন নবী মাহফিল, এই জন্য নবীজির জীবন থেকে আমি কিছু আমল আপনাদের সামনে তুলে ধরতে চাই। জীবনে 1-2টা আমলকে যদি মজবুত করে ধরতে পারেন, আমাদের হিসাব মিলাতে হবে যে আমি জীবনে উসিলা হিসাবে আল্লাহর সামনে কি দেখাইতে পারবো। যে আমি একটা আমল খুব শক্তিশালী করে বহুদিন ধরে এটা লালন করে আসতেছি, এমন কোন আমল, এমন কোন কাজ কি আমরা করি? আমরা তো হইলাম হুজুকে বাঙালি। যখন ইবাদতের কথা মনে হয়, শবে বরাত আইছে, আগের থেকেই 2-3 দিন আগের থেকেই বউরে কোয়া শুরু হয়েছে, এই টুপি পাঞ্জাবি দইয়ে দিস, কিন্তু কাপড় চোপড়ি দইস, বোঝা যায় যুদ্ধে যাইব, রেডি হইতেছে যুদ্ধের লাগে। মোটামুটি ভাবে আমি 3টা আমলের কথা আপনাদের সামনে বলবো, যেন সহজে মনে রাখতে পারেন। একখান হাদিস তিলাওয়াত করেছি। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام। আল্লাহর নবী বলেন, জান্নাতীদের মধ্যে কিছু জান্নাতি থাকবে স্পেশাল আমলওয়ালা, স্পেশাল গুণের অধিকারী। আমার উম্মতের কিছু জান্নাতি উম্মত থাকবে। আমার উম্মতের মধ্যে যারা স্পেশাল গুণের অধিকারী, এদের জন্য স্পেশাল কিছু বালাখানা বানানো হবে। আপনাদের এই কুবাজপুরে বা জগন্নাথপুর এলাকার এমন মানুষও তো আছেন যে গ্রামেও বাড়ি আছে, সিলেট শহরেও বাড়ি আছে, আছে না নাই? আপনার ঘুমাইতেছেন না? তো একটু জোরে সুরে আওয়াজ দিতাম আমরা। শিবগঞ্জ তো শোনা যাইতো না ওনার আওয়াজটা, জগন্নাথপুর তো যাইতো, কুয়া শুরু আওয়াজ হইতেছে, এটা বোঝা যাইতো না। এরপরেও আবার আমি আইছি, আমার ইজ্জত থাকবো যে কিতা কায়া গেল আর কি হরিয়ে গেল। মেয়ে যারা আছেন মোটামুটি সকলে বিদায়। এখন তো আমরা 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 না না আপনার পছন্দ হইতেছে না, বোঝা যাইতেছে। আপনার মানতাছেন না আমি যে আমরা আমরা, আমি সব চিনি। এই মাদ্রাসায় থেকে গেছি, এইখানে পড়ে গেছি, এইখানে খেয়ে গেছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বলুন আমিন। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে স্পেশাল গুণওয়ালা কিছু উম্মত থাকবে, যেই গুণ সবার মধ্যে থাকবে না। এই গুণওয়ালা উম্মতদের জন্য আল্লাহ
স্পেশাল কিছু বালাখানা বানাবেন। যার বাড়ি কুবাসপুর আছে তার বাড়ি সিলেটও আছে, আর এমন মানুষও আছে শুধু সিলেট না ঢাকাওয়ার একটা বাড়ি আছে। আরো যদি পয়সা বেশি হয় তখন কক্সবাজার একটা বালাখানা বানায় বিল্ডিং, বিবি বাচ্চা লইয়া বছরে হতবার গিয়ে বেড়াইয়া গিয়ে টোর দেয়। এমন রুচিশীল ঢাকার মানুষ বহু আছে। এটা কি সবার? টাকা বেশি যার, বিলাসিতা তার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জান্নাতীর জন্য আলাদা কিছু বালাখানা বানায়া রাখছেন। ওই জান্নাতীরা বিবি বাচ্চা নিয়ে মাঝে মাঝে ওই বালাখানায় বেড়াইতে যাবে। ওই বালাখানার অবস্থাটা বিশ্বনবী তুলে ধরেছেন হাদিসের কিতাবের মধ্যে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত উন্নত মানের কারুকার্য, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, ওইভাবে বালাখানাটা বানানো হবে, ডিজাইন করা হবে এত সুন্দর করে। বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। দুনিয়ার কোনো বিল্ডিং কি এমন আছে নাকি যে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাইব? জান্নাতের ওই বালাখানা এত সুন্দর উন্নত কারুকার্যের মাধ্যমে করা হবে, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারিং নকশা করবে দূরের কথা, ভাবতেও পারবে না। সামনে হাউস থাকবে, হাউস সোনালী রূপালী সবুজ কালারের মাছ, হাউজের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে স্বামী স্ত্রী দুইজন, গোলাগুলি করে হাঁটবে হাউজের ভার দিয়ে। একজন আর একজন রে বলবে, আসো আনন্দ পাই, ঘুরে টুরে আসি। মাছে সালাম দিব, দুজন রে সালাম দিয়া জিগাইব, আপনি কি আমরা খাইবেন? যদি ওই সময় বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি না বোনা? যা বলবেন বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি নাই। খায়া সারার সাথে সাথেই এই কাটাটা আবার মাছে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত উন্নত বালাখানা বানায়া রাখছেন, স্বামী স্ত্রী দুইজন একসাথে হাঁটবেন। এক নাম্বার স্পেশাল গুণের উম্মত, আ'আদ্দাহাল্লাহু লিমান আত'ইমাত তুআম, যারা মানুষকে খানা খাওয়াইতে পছন্দ করে, মেহমানদারি করতে ভালোবাসে, মেহমান দেখলে খুশি হয়, এরকম কি সব মানুষ না কিছু মানুষ? এই গুণ সবার মধ্যে নাই। মেহমান দেখলে খুশি হয়, এই গুণ সবার মধ্যে নাই। এই গুণটা স্পেশাল গুণ। এই গুণ যার মধ্যে আছে তাহলে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এই গুণটা তুমি আমার মধ্যে রাখছো, তোমার শুকরিয়া আদায় করি। বহু মানুষ এমন আছে মেহমান দেখলে গুসা হয় মনে মনে, হয়নি না? হয় না? হলে জামাই বউ দুইজনে যুক্তি করে, মেহমান যেহেতু আয়েই করছে এরাও তো কিছু কখন যাইতো না, যাও গিয়া ল আমরা দুইজন কাজে লেগে, আমরা দুইজন যদি ঝগড়া লেগে যাই এমনি যাবো মেহমান। অথচ মেহমান রে মেহমানদারি করলে খুশি হন কে? আপনার বাড়িতে যদি একজন মেহমান ঢুকেন, মেহমানের সাথে আল্লাহর একজন ফেরেশতাও ঢুকেন। মেহমান থাকবেন যতদিন, ফেরেশতাও থাকবেন ততদিন। এই বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে মেহমান শুধু দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। এই দোয়ার বদৌলতে তার রিজিকে বরকত হতে থাকে, এমন বরকত দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না। বেশিরভাগ মানুষ এমন যাদের মালের জন্য ফেরেশতাদের দোয়া নাই, যাদের মালের জন্য ফেরেশতাদের দোয়া থাকে, দাদার আমলের মাল নাতি পর্যন্ত পৌঁছবে, হাত বদল হবে না। মেহমানের কদরদানি আছে, এই গুণে গুণান্বিত হয় যারা। মেহমানদারি এত বড় এক ফজিলতপূর্ণ কাজ। সাহাবীদের সামনে নবীজি যখন বর্ণনা করেন, একজন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করার ক্ষমতা তো আমাদের সবার নেই,
আল্লাহর পয়গম্বর বলেন মেহমানদারি করলে ক্ষমতা লাগে না, মন লাগে। মন 10 পদ দিয়া খাওয়াইলেন, আচরণ ভালো করলেন না, সুন্দর করে কথা বলেন না, কপালের চামড়া কুচ করিয়া রাখেন, মেহমান কি খুশি না আরো বেজার হইব। আপনি ঘরে যা দিয়া খান তা দিয়াই খাওয়াইবেন, আচরণ করবেন ভালো, মেহমান খুশি হইব। আল্লাহর নবী বলেন মেহমানদারি করলে সম্পদ লাগে না, মন লাগে। এক গ্লাস পানিও যদি পান করে দাও মেহমানদারির সুন্নত আদায় হইয়া যায়। আল্লাহর পরেই যার মর্যাদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনার আমার নবী, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর পরেই, সমস্ত সৃষ্টিকুলের উপরে, সমস্ত সৃষ্টির উপরে, স্রষ্টার নিচে। এই মাপকাঠিটা মনে রাখবেন সারা জীবন। নিচে নামাইলে বেয়াদবি হবে, উপরে গেলে শিরিক হবে। আপনার আমার পয়গম্বরের সম্মানের মাপকাঠি আছে না নাই? উস্তাদের সম্মানের মাপকাঠি আছে, পীরের সম্মানের মাপকাঠি আছে, শ্বশুরের সম্মানের মাপকাঠি আছে, বাবার সম্মানের মাপকাঠি আছে। এক একজনের এক এক রকম সম্মানের মাপকাঠি আছে। কেউ যদি নিচে নামায় তাহলে বেয়াদবি, উপরে নিলে ক্রস, সাজা হওয়ার সম্ভাবনা বেশি। পুরস্কার থেকে সাজা বেশি হইব। বিবিরে আদর করুন, ঠিক আছে, লক্ষ্মী সোনা সান যা ইচ্ছা ডাকতে থাকেন, আম্মা ডাকতে লড়ে যাইব, ক্রস হইতো না। ও আবার হইলে বিপদ না। আরো বাতাসের যে অবস্থা, আপনারা ডরাইতেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বৃষ্টি হইতো। যদি বীজে যাওয়ান লাগে যাওয়ান যাব। এখন তো আর এত শীত না যে 2-4 ফুটা উপরে পড়লে একবারে মারা রয়ে যাবে, এরকম তো না। বরং মনে মনে চাইতে থাকেন যে আল্লাহ বৃষ্টি দাও, মাহফিলের উসিলায় যেন আল্লাহ বৃষ্টি দান করেন। বলুন না আমিন। এত মর্যাদাপূর্ণ পয়গম্বর আপনার আমার পয়গম্বর। ওই পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন মক্কায়। মক্কা থেকে যখন হিজরত করাইলেন, এই হিজরত করাইয়া তিনি মদিনায় নিলেন কেন? অথচ তখন কিন্তু মদিনা যেই শহর, মদিনা নগরী বসবাসের যোগ্য ছিল না। মদিনা নগরীটা ইয়াসরিব কোন বসবাসের উপযোগী শহর নয়। তখনকার সময়ে উন্নত জায়গা ছিল বিশ্বের বুকে, রোম, পারস্য, ইয়ামেন। এত উন্নত শহরগুলো, এত উন্নত জায়গাগুলো রেখে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মদিনা ইয়াসরিব পাঠাইলেন কেন? এর একটা কারণ আছে না নাই? অবশ্যই আছে। মদিনার মানুষগুলোর একটা গুণ ছিল, যেই গুণটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের গুণ, মিল্লতে ইব্রাহিমের গুণ। এই গুণটা তারা বংশ পরম্পরায় ধরে রাখছে, শত্রুর সাথেও এই গুণ ব্যবহার করত। ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে পেশ করি। ইয়ামেনের বাদশাহ ছিলেন শাহে তুব্বা আব্দুল্লাহ ইয়ামেনি, শাহে তুব্বা আকবর ইয়ামেনি। আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আসার আরো 1000 বছর আগের ইতিহাস। শাহে তুব্বা আকবর ইয়ামেনি, তিনি ইয়ামেনের সম্রাট। এই শাহে তুব্বা আকবর ইয়ামেনি মনে মনে নিয়ত করলেন তিনি মক্কা খানায় কাবা জিয়ারত করবেন, হজ পালন করবেন, কাবাঘর তওয়াফ করবেন, ইচ্ছা পোষণ করলেন, নিয়ত করলেন। অনেক উলামায়ে কেরাম, প্রায় 300 ইহুদি ধর্মের ইহুদি পণ্ডিত বড় আলেম লইলেন। 300 আলেম উলামা লইলেন। বিশাল সেনাবাহিনী সাথে নিয়ে তিনি রওনা দিলেন, কাবাঘর জিয়ারত করবেন। শাহে তুব্বা আকবর ইয়ামেনি বড় ভালো মানুষ ছিলেন উনি।
এই শাহেতুব বাকবর ইয়ামিনী রওনা দিলেন। ওনার কলিজার টুকরা একটা সন্তান ছিল, ছেলে সন্তান, যে নাকি ভবিষ্যৎ সম্রাট হবে। তারপরে এই ছেলেটাকে নিয়ে তিনি রওনা দিলেন মক্কা নগরী জিয়ারত করবেন, খানায়ে কাবা। ইয়ামেন থেকে আসতে খানায়ে কাবার দিকে আসলে ইয়াসরেবের উপর দিকে আসা লাগে। তখনকার সময়ের ইয়াসরেব পর্যন্ত আসার আগে শাহেতুব বাকবর ইয়ামেনের ছেলেটা জ্বরে আক্রান্ত হলো, কঠিন জ্বর। সাথে থাকা কবিরাজ ডাক্তার যারা ছিলেন অনেক ধরনের সেবা দিলেন, কোনো সুস্থ হয় না। এই অসুস্থ ছেলেকে নিয়ে তারা যাবে, এটা পছন্দ করতেছেন না। মুরব্বীরা পরামর্শ দিলেন, বাদশাহেব আপনার ছেলেকে ইয়াসরেববাসীর কোনো এক গোত্রের কাছে রেখে যান, তারা সেবা যত্ন করবে। ইয়াসরেববাসীর একদল মানুষের কাছে জিম্মাদারি দেয়া গেল, আমার ছেলেকে তোমরা সেবা যত্ন করো, ঔষধ ব্যবহার করায় সুস্থ করার চেষ্টা করো, আর আমি মক্কা জিয়ারত করে চলে আসব। বিশাল সেনাবাহিনী 300 আলেম সাথে নিয়ে তারা আসছিলেন, সফরে চলে গেলেন। 15 দিন সময় লাগলো ঘুরে আবার মদিনায় আসতে। এই 15 দিনের ভিতরে ছেলের অসুস্থতা বেড়ে গিয়ে তার মৃত্যুবরণ হয়ে গেল। সে যে মারা গেল, লাশ তো রাখার কোনো সুযোগ নাই, ছেলেকে মাটি দিয়ে দিছে ইয়াসরিবি। বাদশাহ যখন ঘুরে আসলো, আসার পরে সংবাদ পায় তার মনটা বড়ই কষ্টে, কেঁদে উঠলো, চোখের পানি মুছে টুটে একটু মনটারে সান্ত্বনা দিলেন। রাতের বেলায় যখন তাঁবুতে ঘুমাইছেন, একদল মুনাফিক মার্কা মানুষ তার কানে কানে গিয়া লাগাইছে, আপনি কি জানেন নাকি আপনার ছেলে সেবা যত্নে অবহেলা হওয়ার কারণে মারা গেছে? সেবা যত্নে অবহেলা হওয়ার কারণে মারা গেছে। কথা শোনার পরে কি বাবার মনে মানে? উনি রাতেই ঘোষণা দিলেন, আগামীকাল সকাল বেলায় ইয়াসরিববাসীর সাথে আমার সেনাবাহিনীরা যুদ্ধে জড়িত হবে। ইয়াসরিববাসীরা কিছুই বুঝে উঠতে পারছেন না। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল, অনেক মানুষ হতাহত হলো, আক্রান্ত হলো বিভিন্ন আঘাতে। সারাদিন এই হালতে চলে গেল। যখন রাত হয়ে গেছে, যুদ্ধ থেমে গেল, যার যার তাঁবুতে অবস্থান। বাদশাহ উঁচা একটা টিলার মধ্যে তার তাঁবুতে বসে বসে একটা দৃশ্য দেখলেন, দেইখা তিনি আশ্চর্য হয়ে গেলেন। একদল মানুষ টুকরি মাথায় করে করে এক এক তাঁবুতে ঢুকে সৈনিকদের তাঁবুতে ঢুকতেছে, খাবার নিয়ে ঢুকতেছে, খাবার খাওয়ানোর জন্য সৈনিকদেরকে। শাহেতুব বাকবর ইয়ামিনী আশ্চর্য হয়ে গেলেন, আমার সৈনিকরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারাই দেখি এদেরকে খানা খাওয়ায়, যদি বিষ মিশায়া খানা খাওয়ায় মেরে ফেলে তখন কি হবে? এদেরকে ডাকায় আনা হলো। ইয়াসরিবের মুরব্বীরা শাহেতুব বাকবর ইয়ামিনীর সামনে হাজির হলো। বিষয় কি? আমার সেনাবাহিনীর তাঁবুতে তাঁবুতে তোমার ইয়াসরিবের লোকেরা ঢুকতেছে খানা খাওয়ানোর জন্য, কারণ কি? ও বাদশাহ, আপনি যুদ্ধ ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করতেছেন একটা ভুল ইনফরমেশনের উপরে, ভুল তথ্যের ভিত্তিতে যুদ্ধ করতেছেন। তাই বলে আমরা তো আমাদের মিল্লতের সেই সবক বলতে পারি না। কি সবক? আমরা আমাদের সেই পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের এক আদত ছিল মেহমানদারি করা। এই মেহমানদারি করা, এই গুণ থেকে তো আমরা দূরে সরে থাকতে পারি না। যুদ্ধ করেন দিনের বেলা, কিন্তু রাতের বেলা তো আপনারা আমাদের মেহমান। এই জন্য যার যার তৌফিক অনুযায়ী, যার যার ঘর থেকে যার যার তৌফিক অনুযায়ী কেউ 2 পদ দিয়া মেহমানদারি করে, কেউ 3 পদ দিয়া মেহমানদারি করে। একত্রিত নয়, খণ্ড খণ্ড ভাবে আমাদের ইয়াসরিবের প্রত্যেকের ঘর থেকে খানা পাকায়া মেহমানদারির জন্য দেখেন সবাই ছুটে বেড়াইতেছে। এই দৃশ্যটা 2018 সালে উমরার সুবাদে আমার তৌফিক হয়েছিল, আল্লাহ তাআলা ব্যবস্থা করছিলেন রমজানে থাকা মদিনায়। ইফতারের আগ মুহূর্তে মদিনা
নববীর সামনে, মসজিদে নববীর সামনে ছোট ছোট তিরপাল বিছায়া বিছায়া মানুষ অপেক্ষা করে মেহমানদারি করাইবার জন্য। এক একটু জায়গা মসজিদ কমিটির থেকে তারা লিজ নেয়, 1 মাস মেহমানদারি করবে এই জায়গাটা তার। মসজিদ কমিটির থেকে লিজ নেয় মেহমানদারি করাইবার জন্য এই জায়গাটা তার। যারা কানাডায় বসবাস করেন তারাও রমজানে মদিনায় চলে আসেন। আমেরিকায় যারা থাকে, লন্ডনে যারা থাকে, তারাও মদিনায় রমজানে চলে আসে শুধু মেহমানদারির বরকত নেওয়ার জন্য। ছোট একটা বাচ্চা আমাকে আস্তিন ধরে টানতেছে, ভিতরে যায় অনেক ভালো ভালো খাবার পাবেন, ঠিক আছে, তবে আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মেহমানদারি করি। এই ছোট বাচ্চাটার কথাটা আমার এত ধাক্কা দিল, মনে হয়ে গেল তোমরা তো ওই শিশুর দল যারা নাকি আপনার আমার নবী হিজরত করে মদিনায় যাওয়ার সময় 2.5 মাইল দূর পর্যন্ত স্বাগত জানানোর জন্য চলে আসছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগায় নেওয়ার জন্য 2.5 মাইল দূর পর্যন্ত চলে আসছে। মদিনার শিশুরা বিশ্বনবীকে ঘিরে ধরছিল। আল্লাহর রাসূল বলছিলেন, মদিনার শিশুরা রে, তোমরা তো একদিন বড় হইবা। আমার দেশের মানুষ আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার দেশ থেকে তাড়ায়া দিছে, তোমরাও কি কোনদিন মদিনার থেকে তাড়ায়া দিবা? শিশুরা বলছিল, হুজুর আমরা তো কোনোদিন তাড়াবো না, আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জিবরাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন? এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কোথায় থাকবেন? জান্নাতুল ফিরদাউসে থাকবেন, নাকি আরশে মুআল্লায় থাকবেন, নাকি সিদরাতুল মুনতাহায়? 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে, কোথায় থাকবেন বলেন? আপনার আমার নবী উত্তর দিয়েছিলেন, জিবরাইল আমি জান্নাতুল ফিরদাউসেও যাব না, সিদরাতুল মুনতাহায়ও না, আরশে মুআল্লাও না, আমি মদিনার মাটিতেই ঘুমাইব। এই মদিনার মাটিকে আল্লাহ কেন কবুল করলেন? ওনার দুস্তের জন্য, যে এই মাটিতে বসবাস করনেওয়ালা মানুষগুলো গুণের অধিকারী। কি গুণ? যে সবচেয়ে বড় গুণ মেহমানদারির গুণ। এই কথা শোনার পর নিজেকে অপরাধী বাবা শুরু করলেন, যে কাদের বিরুদ্ধে আমি যুদ্ধ শুরু করলাম? এমন গুণের মানুষ কোনোদিন কারোর সন্তান হত্যা করতে পারে না। মুরব্বীদেরকে ডেকে মাপ চাইলেন, আপনারা মাফ করে দিবেন আমাকে, আপনারা ক্ষমা করবেন, আমি জুলুম করে ফেলছি, অত্যাচার করে ফেলছি, মাপ চাইবেন। কান্নাকাটি করে আলাদা হয়ে গেলেন। উনি ঘোষণা দিলেন সকাল বেলায় 10টা-11টার দিকে রওনা দিবে কাফেলা ইয়ামেনের দিকে। শাহেতুব বাকবর ইয়ামিনী সামান্য একটু ঘুমায়া সকাল বেলায় আবার ঘুম ছুটে গেছে। যেই মাত্র সকালে ঘুম ছুটলো, উনি ওই টিলার থেকে আবার একটা জিনিস নজর করলেন। তৌরাতের যেই 300 আলেমের একটা কাফেলা ওনার সাথে ছিল, এই আলেম উলামারা বিভিন্ন জায়গার ছোট ছোট পাথর কুড়াইতেছে, ছোট ছোট পাথর কুড়াইতেছে, খেজুর গাছের ছাল, খেজুর গাছের বাকল লইয়া লইয়া ব্যাগের ভিতরে ভরতেছে। এই দৃশ্যটা উনি দেখলেন। আলেম উলামাদের একটা টিমকে ওনার কাছে ডাকলেন, যে কি ব্যাপার আপনারা এরকম করতেছেন, কারণটা কি আমার একটু বলেন তো। আলেমগণ জানায় দিলেন, হুজুর তৌরাত গবেষণা করে আমরা দেখেছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে এই ইয়াসরিবে আসবেন। এই জন্য এই ইয়াসরিবের কিছু স্মৃতি আমাদের সাথে নিয়ে যাইতেছি। আমাদের বংশধরকে বলে যাব, আমরা মারা গেলে কফিনের ভিতরে যেন এগুলো বরিয়া দেয়। শাহেতুব বাকবর ইয়ামিনী বলেন, এত বড় খবর তোমরা গোপন রাখলা, আমারে কইলা না।
তৌরাতের গবেষণায় আর কি পাইছো? উনি যে এখানে হিজরত করে আসবেন, ওনার কোনো আত্মীয় স্বজন থাকবে নাকি? না না, ওনার কোনো আত্মীয় স্বজন, কাছের আত্মীয় থাকবেন, অনেক পুরান পুরান লোক থাকবে। উনার জন্য কি কোনো বাড়িঘর রাখা হবে? যে না, উনার জন্য কোনো বাড়িঘরও রাখা হবে না। তখনই তিনি বলেন, স্থগিত করো, আমাদের সফর স্থগিত করো, আরো কয়েকদিন এখানে আমার থাকতে হবে। সেনাপতির প্রধান কমান্ডার যিনি ছিলেন তারা ডেকে আনলেন। উনি বললেন, ভাই, এতদিন তো তুমি ইয়ামেনের দেশের হয়ে আমার খেদমত করেছো, এখন আমার ব্যক্তিগত কাজের জন্য তোমার খেদমত করতে হবে। আমি তোমাকে আর ওই ইয়ামেনে নিব না, তোমাকে তোমার পরিবারকে এই ইয়াসরিবে রাইখা যাব। 2 তলা বিশিষ্ট একটা দালান বানাও। সেনাবাহিনীরা নিজ হাতে মজবুত করে 2 তলা বিশিষ্ট একটা দালান বানানো হলো। এই দালানটা বানাইলেন। বানানোর পরে শাহে তুব্বাক ইয়ামেনি চিঠি একটা লিখলেন। এই চিঠিটা লিখা সেনাবাহিনীর প্রধানের হাতে দিয়ে দিলেন, নাও, এই ঘরের চাবি আর এই চিঠিটা তোমার হাতে আমি জিম্মাদারি দিলাম। প্রতি মাসে তোমার বংশ পরম্পরায় তোমার জন্য প্রতি মাসে তোমার জন্য একটা বেতন ইয়ামেন থেকে চলে আসবে। যেই দিন আমি থাকবো না, তুমিও থাকবে না, এই আইন আমি এমন ভাবে জারি করে যাব, সিঁড়িকে সিঁড়ি বদলাবে, আর এই বেতন জারি থাকতেই থাকবে, থাকতেই থাকবে। তোমার কাজ যদি তোমার জীবদ্দশায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে হিজরত করে চলে আসেন, আমার পক্ষ থেকে এই হাদিয়াটুকু হুজুরের হাতে পৌঁছায় দিল। এই চাবিটা পৌঁছাইবা, আর এই চিঠিটা গোলামের পক্ষ থেকে হুজুরকে দিবা। চিঠি রাখা আছে। সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, ওনার জীবদ্দশায় তো আসেন নাই, উনি ওনার সন্তানকে ওসিয়ত করে গেছেন, এই জিম্মাদারি দিয়ে গেছেন। এইভাবে বদল হইতে হইতে 1000 বছর গেছে। আপনার আমার পয়গম্বর যেই দিন মদিনায় ঢুকলেন, মদিনার মানুষ মেহমানদারি পরায়ণ, অতিথি পরায়ণ, মেহমানদারি করার জন্য পাগল পারা, সবাই পাগল। আসেন আমার ঘরে আসেন, আসেন আমার ঘরে আসেন, আসেন আমার ঘরে আসেন, সবাই পাগল। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উট ছেড়ে দিলাম, সে যেখানে গিয়া বসবে আমি তার ঘরের মেহমান হব। উট যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে বসে গেল। উনি 2 তলা থেকে এই চিঠি আর চাবি নিয়ে দৌড়ায় আসছেন। আলামত মিলে গেছে, আপনার এই আমানত আমার বংশ পরম্পরায় বহন করতে করতে আজকে আমার পর্যন্ত আসছে। আমি আবু আইয়ুব আনসারী, আমার ঘরে আপনার এই জিনিসগুলো ছিল। আপনার একজন গোলাম এই বিল্ডিং আপনার জন্য বানায় গেছেন, আর এই চিঠিটা আপনার কাছে দিয়ে গেছে। চিঠি পয়রা বিশ্ব নবীকে শোনায় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গোলাম উম্মত। যদি আপনাকে জীবদ্দশায় পাইতাম, আপনার গোলামিতে লিপ্ত হইতাম। আমি শাহে তুব্বাক ইয়ামেনী। ইতিহাসটুকুলিকে উনি বললেন, আমি আপনার উপরে ঈমান আনলাম, দয়া করে আমাকে আপনার উম্মতের মধ্যে শামিল করে নিয়ে। এই চিঠি পায় আল্লাহর পয়গম্বর গায়েবানা 2টা জানাজা পড়ছেন নবীজির জীবনে। একটা হলো বাদশা নাজ্জাশী, আর আরেকটা শাহে তুব্বাক ইয়ামেনীর গায়েবানা জানাজার দোয়া করেছিলেন নবীজি। ইয়াসরিববাসী আপনার আমার নবীকে পাইল এই একটা গুণের বদৌলতে, মেহমানদারি করার গুণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বরকত তারা পায় গেল শুধু একটা গুণের কারণে। আল্লাহ তাআলা
পৃথিবীর উন্নত উন্নত জায়গা রেখে কোন জায়গায় নেন নাই। আল্লাহ তাআলা ইয়াসরিবে পাঠাইছেন, সোনার মদিনা হয়ে গেছে। আপনারা যদি চান যে আমাদের পাড়া আমাদের এলাকার সম্মান বাড়াতে চাই, আল্লাহর কাছে যেন ইজ্জত বাড়ে, আমাদের পরবর্তী জেনারেশন প্রত্যেকের ইজ্জত বাড়ুক, সম্মান বাড়ুক, তাহলে এই গুণ আনেন, গুণ, এই গুণ টানতে হবে। শুধু ধনীরা না, গরিবরাও, বরং ধনী হইলে পরে কিছু গুণে ধরতে চায়, শয়তানে কিছু ধোঁকা দিবার চায়, যে আমি যে টাইস করে ঘর বানাইছি আর আমার বোন বিয়া দিছি গাঁও অঞ্চল, হয়তো ভেক ফাইলি আইব, কাদা টাদা ফাইলিয়ে টাইস দিব নষ্ট করে লাইয়া, এইরকম মনোভাব বদলাইয়া মেহমানদারি কাছের মানুষগুলোকে কাছে আনার চেষ্টা করবেন, ইজ্জত বাড়ায় দিবেন কে? আ'আদ্দাহাল্লাহু লিমান আত'ইমাত তা'আম। এক নাম্বার গুণ খানা খাওয়ানো, মেহমানদারি করা, এটা স্পেশাল গুণ। দুই নাম্বার ওয়া আফশাস সালাম। স্পেশাল গুণের মধ্যে আর একটা গুণ হলো, যে ব্যক্তি আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করে, এটাও সবাই পারে না। বেশিরভাগ মানুষের মধ্যে হলো সালাম লওয়ার অভ্যাস বেশি, দেওয়ার অভ্যাস কম। লওয়ার অভ্যাস বেশি মানুষের, দেওয়ার অভ্যাস কম। অথচ সালাম দেওয়ার লওয়ার চাইতে দেওয়ার সওয়াব অনেক বেশি, অনেক বেশি। যেই ব্যক্তি সালাম দেন, আল্লাহ পাক তারে সওয়াব বাড়ায় দেন, নেকি তো বাড়াইয়াই দেন, তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দেন। যেই ব্যক্তি বেশি বেশি করে সালাম দিবে, যেই ঘরের মধ্যে সালাম ঢুকবে, আপনি যদি আপনার ঘরের ভিতরে সালাম ঢুকায়া দেন, আপনার ঘরটা হবে শান্তিতে ভরপুর, শয়তান জিন জিন্নাত এই ঘরে থাকতে পারবে না। আশ্চর্যের ব্যাপার, আমরা আখিরি জামানার উম্মত সুন্নত থেকে অনেক দূর। রসুলের সুন্নত তরিকা, রসুলের জিন্দিগির যে নিয়ম নীতি সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে সরে আছি। আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে কয়জন আছেন এমন যে দস্তরখান বিছায়া খানা খান, খুব কমে যাবে। আরে আমার তো মনে হইতেছে আর 20-30 বছর পরে দস্তরখান চিনতই না মানুষ। দস্তর কি তা কয়, এটাতে কি কাম করে, কাঁচামরিচ নাকি পেঁয়াজ রসুনের মতো এরকম কিছু। আমি বাটি এলাকায় এক জায়গায় মাহফিলে গেছি, বেটা মেম্বার কইছে প্রধান বক্তা যাইব রাজীবপুরে, আমার গরু খাইব। আমার মনে মনে বেটা জোর করি আমার নেওয়ার কারণ কি, হুজুর তো আরো আছে, সম্ভবত জীবনে যত গম চুরি আছে সবটির গুণা যাতে মাফ হয়ে নিয়ত। আলেম খাওয়াইলে কেন? মানুষের হক নষ্ট করলে নিজেকে কাবাগরের ভিতরে বইতে লোক কামাইত না, জোর করে নিচে আমার খাওয়াইব। তো গেলাম, যখন বইছি চেয়ার টেবিল সামনে ফেলাই, তখন আমি কইছি যে আমার ডাইনিং এর না দেয়া একটা খাটো দিলাই, এখানে যেহেতু আমি হুজুর, আমার সাথীরা লইয়া খাইব, আমার স্বাধীনতা আছে, আমি বলতে পারবো তার কাছে। কত হুজুর খাটো বই পাই, হ এখানে দিলে বেশি খাইতাম পারি, আর আমরা তো বেশি খাওয়াটা আপনারা চাই। দিছে খানা আনা শুরু করেন, একটা দস্তর খান দেন। ও দস্তর মনে হইতেছে এই জীবনের হইলে শুনছে হঠাৎ, না থাকলে অসুবিধা নাই। সব করে নেই মাওলানা আমিনুল ইসলাম সব, মাশাআল্লাহ। একটা গামছা দিলেন বিছায়া, না হুজুর গামছা না, দস্তর খানা চামড়া করো। দেখেন মুসলমানের দস্তর তাকে কই খুঁজতেছে, তুকায় পায় না, এমনি খুঁজে এমনি খুঁজে, কয়ে রান্না করো গিয়ে কুদালি শুরু করছে। তো দেখলাম কাপড়ের পায়ের জোড়া দিয়ে দেয়া, কাপড়ের পায়ের আছে না, পায়ের জোড়া দিয়ে দেয়া দস্তরখান বানায় লম্বা করিয়া, আগের মহিলারা বানাইতো। দস্তর কই ওই গিয়া দেখো দানের ডুল, দান তো যে আপনারা কি কই উগার না, উগারও তোর তন যায় না, দান দান তুন যেটার মধ্যে এটা কি টাইল না, টাইলের সিফাত আছে গে দেখো
বেটা গিয়ে আদে ভাই আছে, হুজুর ভাই আছি, দোস্তম ভাই আছে, দৌড়িয়ে লইয়া আমার সামনে যেই একটা বাস খুলছে, দুই আড়াই আলি তেল চূড়া। ভাই দ্বিতীয়টার কুলার দরকার নাই, এটা টাইলের সিফাতেই তাওক, মুসলমানের দস্তরখান টাইলের সিফাত। আহা, উম্মত এক জায়গায়, সুন্নত আর এক জায়গায়, আবার আল্লাহর সন্তুষ্টির আশা অসম্ভব। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে হয় সুন্নতকে সাথে সুন্নতের রঙে রঙাইতে হবে, নিজের সুন্নতের উপরে আসতে হবে। খানা, গোসল, ঘুম, মানুষের জীবনের চাহিদার জন্য পানি পান করি, পানির পিপাসা নিবারণের জন্য। এই পানিটাই যদি সুন্নত তরিকায় পান করে, পিপাসাও নিবারণ হবে, 100 শহীদের সওয়াব হবে। এই খানাটাই আপনি যেভাবে ইচ্ছা এভাবে খাইতে পারবেন, ক্ষুধা নিবারণ হবে, সওয়াব হবে না। সুন্নত তরিকায় যদি খাইতে পারেন 100 শহীদের সওয়াব হবে। প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা কাজ নবীজির সুন্নতের সাথে যেন মিল থাকে। আমার মনে থাকবে এই কথাটা, যে যত বেশি মিলাইতে পারবেন সে তত বেশি ধনী হবে। দুনিয়ার মালামালের না, দুনিয়াতে তো যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আখেরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। আপনি সুন্নতের উপরে যত বেশি আমল করতে পারবেন, হাসরের মাঠে রসুলের তত কাছাকাছি থাকবেন। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা অনেক সময় প্রশ্ন জাগে না যে হুজুরের সাথে জান্নাতে কেমনে যাইব? হুজুরের সাথে জান্নাতে যাব, জান্নাতের দরজা কয়টা? 8টা। এক একটা দরজার পরিমাণ রসুলের এক হাদিস থেকে নেওয়া 2500 মাইল। নবীজি বলেন, মদিনার থেকেই ওমানের একটা জায়গার নাম উল্লেখ করা, মদিনার থেকেই ওমানের এই জায়গাটা 2500 মাইল। এক একটা দরজার দূরত্ব যদি এতটুকু হয় তাহলে 8টা দরজা, 2500 মাইল প্রশস্ত একটা দরজা দিয়া রসুল ধরবেন 2টা হাত মোবারক এভাবে ছড়ায়া, সাহাবায়ে কেরাম ধরবেন একে অপরের হাতে, তাবেঈন ধরবেন একে অপরের হাতে। এইভাবে ধরতে ধরতে যে সুন্নতের উপরে যত বেশি আমল করবে সে এইভাবে হাত ধরার থাকবে, একসাথেই জান্নাতে ঢুকে যাবে। হাদিসের অর্ধেকটা যদি কই যে শুধু রসুলকে মহব্বত করলে হইব, রসুলকে মহব্বত করলে রসুলের সাথে জান্নাতে যাবে। এর আগে যে সুন্নতকে মহব্বত করলেন না, রসুলকে মহব্বত। আল্লাহ পাক সুন্নতের উপরে আমল বেশি করে করার তৌফিক দান করেন, বলুন আমিন। এমন মানুষও আছে আশেকে রসুল দাবি করে ঠিক, কিন্তু ফোহেড খুঁজলে বিড়ি পাওয়া যায়। যদি মেসওয়াক পাওয়া যায় তাহলে দাবি আর কাজে ঠিক আছে। দাড়ি যদি থাকে বোঝা গেল সুন্নত, আশেকে রসুল তার তুতা ঠিক আছে, তুতা ঠিক নাই, মিছিল লই আইছে, এমনও তো হয়। আল্লাহ সহি বুঝ দেন, বলুন আমিন। সালাম আমরা ঘরের ভিতরে ঢুকাইতাম, রাজি আছি তো নাকি শুধু তালইরে দেওয়ান? কি ফুলামান খালি তালইরে সালাম দেয়, উদ্দেশ্য কি তার? তালই মনে মনে করে না রে জামাই থেকে তোমার হুতরা সরস, তালই মনে মনে জামাই থেকে আমার হুতরা সরস, ঠিক সালাম দেয়। অথচ এই যুবক তার বাপের কোনোদিন সালাম দেয় না। জিগাইলে বাপের দেশ না, শরম করে, বাপের সালাম দেন শরম করে। শরম তো করবো, জীবনের দেওয়া অভ্যাস নাই। আমার এক মুসল্লি মসজিদে শুনছে সালামের ফজিলত, শুনছে যে বিবিরে সালাম দিলে স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, এই জুরার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এই কথা শুনিয়া 75-80 বুড়ার বয়স, বেটা গেছে জুম্মার দিন, গিয়াই বিবিরে বেটা বসায় দিছে সালাম, আসসালামু আলাইকুম। জীবনের হইলা তো বেরি করবে, তুমি জামটা কমায়া করো।
ফোরের জুম্মায় এক হুজুর চলতো না, ফেসলে কিছু আমার বেদতমিজ কইছে। আমি বুঝছি ঘটনা। আপনি কি আর কোনোদিন দিচ্ছেন না সালাম? কয় না, বলেও না, এই জীবনে না। আপনার ওয়াজ শুনিয়ে গিয়ে দিয়ে এই কারণেই পাইছো এই বুলেটিন দিয়ে, এই কারণেই পাইছো। আবার কে দিবেন আজকে? এইভাবে কয়েকদিন যদি আপনি সালাম দেন তখন আপনারা উনি দিব। জীবনের হইলা হচ্ছে যেই জবান দে গাইল ভরে সারা দিব, এই জবান দে তো সালাম আইতে পারে না, মনে হচ্ছে ডং করতেছুন। আপনারা সালাম দিতে পারবেন তো আজকে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস এটা সবার মধ্যে থাকে না, এটা স্পেশাল গুণ। নবীজি বলেন এই গুণটা যার মধ্যে থাকবে সেও আমার স্পেশাল গুণের অধিকারী উম্মত। মেহমানদারি করা 1 নাম্বার, 2 নম্বরে সালাম দেওয়া। সালাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যদি কেউ দৈনিক হাতে গইনা 20 বার সালাম দিতে পারে, 20 বার 20টা সালামের আমল করতে পারে, আর এই লোকটা যদি এই দিন অথবা রাতের মারা যায়, এই দিনে অথবা রাতে ওই সালাম আমল করনেওয়ালা, মাত্র 20 বার সালাম আমল করনেওয়ালা যদি মারা যায়, আল্লাহ তারে শহীদের সব দিয়ে হাসরে উঠাইবেন। 20 বার সালাম দেওয়া কি কঠিন না সহজ? সহজ কাজগুলো আমরা মজবুতির সাথে মনে রাখি না, আমল জারিও করি না। আমল জারি করে দেন যে এই আমলটার বদৌলতে যেন আমি জান্নাত পাই। মেহমানদারি করা, আগে আগে সালাম দেওয়া, কমপক্ষে দৈনিক কয়বার? 20 বার। বাজারও গেলে আইলি তো 10-15 বার দেলানি যায়, গরু 2-4 বার গেলে আইলি তো শেষ, 20 বার হয়ে গেল। মনে করি এই আমলটা করাটা হইলো সবচেয়ে বড়। আমরা তো এখানতে উঠে গেলি ভরে আর বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে রাজি না। দাদা নাতি এরা দুজন একসাথে ওয়াজ শুনিয়া কুয়াজুর থেকে জালাল হুজান লাগে, কত বড় নদী, তো এরকম কালভার হয়ে যাওয়ার লাগে, গ্রাম থাকতে পারে না, ভাড়া একটা কালভার হয়ে গেছে। দাদা ফিসে ফিসে নাতি গেছি আগে, সেই পারে গিয়া যখন দেখে যে কিরি কি ব্যাপার তোর দি কাপড় ভিজাইলছস, কয় হুজুরে কইলো আডু দাম করন হারাম কবিরা গুনা, কই দিস সব বনাশ করে লইয়া তুই এইবার হইলা গিয়ে ওই ওয়াজ ওই ভারে নিছস। আমি 30 বছর ধরে আবার ওই এইবারে গিয়ে ওয়াজ শুনি, ওয়াজ এইবারে আনছি না। আমরা ওয়াজ বাড়ির যাইতো নি। 3 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় তখন যে নামাজ পড়ে, তাহাজ্জুদের আমল, এটা কি সবার মধ্যে না গুণী উম্মত? 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে সালাম, 3 নম্বরে তাহাজ্জুদ। 3টার যে কোনো একটা আমলকে আপনি আঁকড়ায় ধরেন, মজবুত করে ধরেন। যদি রাসূলের তরিকায় জীবন যাপন সাজাইতে পারেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, কুল হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। যেই মাত্র একজন মানুষ আল্লাহর ভালোবাসা পাইয়া যায়, কোন উম্মত যখন সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহর ভালোবাসা তার নসিব হয়ে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার ভালোবাসা পাইছে এমন বান্দার আমল নামায় গুনাহ থাকবে, এটা আমার ভালো লাগে না, দে গুনাহ মাফ করে দেয়। কেউ যদি চান যে আমি আল্লাহর ভালোবাসা লইয়া দুনিয়া থেকে বিদায় হইতাম, তাহলে হিসাব মিলাইবেন, যার চলাফেরাটা যত সুন্নত তরিকা মতো হবে, সুন্নত মতো যার চালচলন হবে, নবীজির তরিকায় চালচলন হবে, বুঝবেন আল্লাহর সন্তুষ্টি আপনার ততটুকুন হাসিল হয়েছে। আনেওয়ালা ফসল আমাদের ঘরে
আল্লাহ তাআলা যেন সুন্দর মতো এনে পৌঁছায় দেন, আমরা চাইনি না, চাই না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মানুষের রিজিক কি জমিনে না আসমানে? আসমানে। ওই যে বৃষ্টির পানি পড়ে, ওই এক একটা বৃষ্টিতে আল্লাহ তাআলা রিজিক মিশ্রিত করে রাখছেন। আপনাদেরকে আমি বলি, লম্বা চড়া এই বিষয়টা বলার সুযোগ নাই, শুধু আপনারা আপন বলেই আমি পরামর্শটা দিচ্ছি। কেউ যদি 40 মণ দান পান, এই 40 মণ দান পাইলে 39 মণ ঘরে নিবেন, 1 মণ আল্লাহকে দিবেন। মনে থাকবো এটা। কেন দিবেন আল্লাহকে? এই জমিনটা করতে আপনার সার কিনতে হইছে না, কামলা খরচ গেছে না, পানির খরচ গেছে না, এই সকলগুলো আপনি দিবেন। সবাইরেই দিলেন, আল্লাহরে তো দিলেন না। সার আনতে গিয়ে সারওয়ালারে টাকা দিচ্ছেন, পানি আনতে গিয়ে পানিওয়ালারে দিলেন। তো সূর্যের আলো, ওই বাতাস যে আপনি ব্যবহার করলেন, যেগুলো ছাড়া হবেই না, সেই মালিকরে তো তুমি দিলা না। উনি আইন করে রাখছেন 40 মণে 1 মণ আমারে দিও, 39 মণ তুমি ঘরে নিও, এটার মধ্যে বরকত হইব। আল্লাহকে দিবেন এটা। যদি 80 মণ হয় 2 মণ দিয়ে দিবেন, 78 মণ করে নেবেন। এই মালটায় যে বরকত হবে, খরচ কম থাকবো আপনার। বরকত আর বেবরকত বুঝেন তো? মালে যদি বরকত থাকে, আল্লাহ হেফাজত করব, রোগ বালা মুসিবত অপচয় এগুলোর থেকে আল্লাহ হেফাজত করবে।